জয় ভূত প্রেত জয় চণ্ডাল জয় জয় ভূত প্রেত জয় জয় চণ্ডাল জয় জয় ভূত প্রেত জয় জয় চণ্ডাল জয় জয় ভূত প্রেত জয় আবির্ভাব আবির্ভাব চণ্ডাল আবির্ভাব চণ্ডাল আবির্ভাব আবির্ভাব এসেছিস তুই এসেছিস চণ্ডালের সর্বশক্তি আমার মধ্যে বিরাজ কর চণ্ডালের সর্বশক্তি আমার মধ্যে বিরাজ কর কি করবে চণ্ডালের শক্তি নিয়ে? কি করবে চণ্ডালের সর্বশক্তি নিয়ে? আমায় একজনকে শেষ করতে হবে দিয়ে যা সব শক্তি हट हट चल चा चा हट তাড়াতাড়ি চা তাড়াতাড়ি চা জোরে পা চালা তাড়াতাড়ি চা হট 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 তাড়াতাড়ি চা তাড়াতাড়ি চা ও বাবা বাবা জানো তো এই গরুটা না একদম দুধ দিচ্ছে না পুরো দুধ কমে গেছে একদম আস্তের করে দুধ হচ্ছে এরকম করলে বাবা কি করে হবে বলো তুমি একটা কিছু ব্যবস্থা করো তো বাবা আরে নগেন কাকা, সব দুধ দুয়ে নিলে হবে? ওর বাচ্চাটাও তো খাবে নাকি? একটু ওর জন্যও রাখো। বেকার কিছু বলে লাভ নেই তো এখানে খ্যাপা বাবার বাড়ি কোথায় একটু বলতে পারবেন? আমি ওনার কাছে একটু যেতে চাই। হ্যালো খাওয়া বাবাকে খুঁজছেন কেন কি সমস্যা হয়েছে আগে আমাকে বলুন তারপর বলছি কোথায় পাবেন আমার এই নাতনিটা না জন্ম থেকেই কেমন বিকলাঙ্গ বাবা। ও ঠিক করে হাঁটতেও পারে না, দাঁড়াতেও পারে না। তাই এসছি একটু খ্যাপা বাবার সাথে দেখা করার জন্য। তুমি একটু ব্যবস্থা করে দাও না বাবা। এই পূব দিকে রাস্তা ধরে সোজা চলে যান দেখবেন খ্যাপা বাবা মায়ের পুজো দিতে যাচ্ছে দেখা পেয়ে যাবেন বাবা বাবা একটু দাঁড়াবেন বাবা। বাবা আপনার কাছে অনেক দূর থেকে আমরা এসেছি। আমার এই নাতনিটা না জন্ম থেকেই কেমন একটা বিকলাঙ্গ। ও ঠিক করে দাঁড়াতে পারে না বাবা। আপনি ওর একটা কিছু ব্যবস্থা করে দিন বাবা। আরে কি সুন্দর একটা ফুটফুটে মেয়ে, বলছে কিনা বিকলাঙ্গ। না রে মা, তোর কিচ্ছু হয়নি। তুই দুপা এগিয়ে আয় তো আমার কাছে দেখি। আয়, আস্তে আস্তে এগিয়ে আমার কাছে আয় দেখি। জয় মা, জয় মা তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। দেখ তো মা, এবার কেমন লাগছে? এবার সোজা হয়ে দাঁড়াতে পারছিস তো? সব তারা মায়ের কৃপায় ঠিক হয়ে যাবে, কারো কোনো অসুবিধা থাকবে না। যা মা যা।
বাবা আপনি বাড়িতে আছেন? কেউ কি আছে? কেউ আছে এখানে? বাবা আপনি আছেন এখানে? নমস্কার বাবা, আমি নাটোরের মহারাজ রাজা ধীরাজ। আমি একটু খ্যাপা বাবার সাথে দেখা করতে চাই। দয়া করে ওনার সাথে একটু দেখা করিয়ে দেবেন আপনি, তাহলে কৃতজ্ঞ থাকবো। আমার তো এখন মন্দিরে আছে। তা কি সমস্যা তোমার? তুমি বলো আমাকে, কেন দেখা করতে চাও? গত 1 মাস আগে আমি মায়ের স্বপ্নাদেশ পাই। মা আমাকে একটি মন্দির প্রতিষ্ঠা করতে বলে এবং বলেন যে খ্যাপা বাবার হাত থেকে যেন ওই মন্দিরের পুজো হয়। তাই বাবার কাছে এসেছি। আচ্ছা চলো, তোমাকে বাবার কাছে নিয়ে যাচ্ছি, চলো। বাবা, ইনি হচ্ছেন নাটোরের মহারাজ। ইনি তোর সাথে দেখা করতে এসেছে। নে দেখ, কথা বল। বাবা, আমি নাটোরের মহারাজা। আমি গত 1 মাস আগে মায়ের স্বপ্নাদেশ পাই। মা আমাকে নির্দেশ দেন একটি মন্দির গড়ার জন্য এবং বলেন যে আপনার হাতে মায়ের পুজো যেন শুরু হয়। তাই আমি এসেছি আপনার কাছে। আমার মন্দির সমাপ্ত হয়ে গেছে বাবা, আপনাকে যেতে হবে, গিয়ে আমার মন্দিরের পুজো করতে হবে। ও সত্যি তুই মন্দির করেছিস? বাবা এ তো খুব ভালো কথা। আর মা বলেছে আমার হাতে পুজো নেবে, আমাকে তো তাহলে যেতেই হবে। মায়ের আদেশ আমি অমান্য করতে পারি বল? ঠিক আছে, তোর কোনো চিন্তা নেই, তুই চলে যা, আমি ঠিক সময় মতো চলে যাব, যা। সেই ভণ্ড গ্রাম যেখানে ওই ভণ্ডটা থাকে, আর বেশি দিন ভণ্ডামি করতে দেব না। আমি এসে গেছি, আমি হব এই গ্রামের প্রধান। বুঝলি খগেন, এবারে কিন্তু চাষবাস ভালোই হয়েছে। যাক, আর আমার আশীর্বাদে আর বাবার আশীর্বাদে সব ঠিকঠাকই হয়েছে। আমি ভেবেছি বাবার মন্দিরে 2 বস্তা চাল দিয়ে আসবো। বাবা সবাইকে মায়ের ভোগ করে এই চাল খাওয়াবে, আমি দিয়ে আসবো। হ্যাঁ, তোরা এই ভণ্ডটাকেই বাবা করে যা, তোদের আর কিচ্ছু হবে না। এই গ্রাম তোদের শেষের পথে। তোরা এই ভণ্ডটাকে বাবা বাবা করছিস। তোরা জানিস আমি কে? আমি এসে গেছি তোদের এখানে, আর তোদের চিন্তা নেই। কে আপনি? আপনাকে দেখে তো মহা সাধক মনে হচ্ছে। আর আপনি আমাদের বাবার নামে ওইভাবে কথা বলছেন কেন? আপনি আমাদের বাবাকে চেনেন? যান, বাবার কাছে যান, গিয়ে শান্ত মনে বাবাকে ডাকুন। দেখবেন মন থেকে সমস্ত রোগ ক্রোধ সব মুক্তি পেয়ে যাবেন। যান, আপনিও তো একজন সাধু মানুষ, আমার বাবার সাথে দেখা করে আসুন। বাবা আমাদের ভগবান। যান। ভগবান না চাই, তোরা দেখতে পাবি। তোরা এবার শিখতে হবে তোদের। দাঁড়া দাঁড়া। এই গ্রামকে শিক্ষা দিতে হবে, নাইলে মানুষ আমাকে মানবে না। যাই, সব শেষ করে দি। বাবা, বাবা আপনি আমাদের বাঁচান বাবা, আমাদের ধান জমি সব শেষ হয়ে গেছে, বাবা বাঁচান। কি হয়েছে তোদের? চিৎকার করছিস কেন এমন? বাবা, কাল রাতে আমাদের গ্রামের সমস্ত ধান জমি পুড়ে শেষ হয়ে গেছে বাবা। কি করে হলো বাবা, আমরা বুঝতে পারছি না। সে কি বলছিস তোরা? সমস্ত ধান জমি পুড়ে গেছে? এই অঘটন কি করে ঘটলো? তা বাবা জানি না,
কালকে আমরা দুজন কথা বলছিলাম, তখন এক সাধু এসছিলেন, এসে বললেন যে তোরা বাবাকে খুব ভালোবাসিস, তোদের বাবা ভণ্ড। দাঁড়া, আমি তোদের জন্য এমন ব্যবস্থা করে দেবো যে তোরা আমার কথাই শুধু মনে করবি। সাধু মানুষ এসে আমাকে ভণ্ড বলছে, সে নয় ঠিক আছে, তা বলে তোদের এইভাবে বলছে তোদের শেষ করে দেব, এটা তো হতে পারে না। বাবা আবার বলেছে এই গ্রাম কেউ রাখবে না বাবা, আপনি দেখুন বাবা দেখুন। ঠিক আছে, তোরা চলে যা, আমি বুঝে গেছি কি হয়েছে। যা, তোরা চিন্তা করিস না, বাড়ি যা। বুঝলে ব্যানার্জি মশাই আর নগেন কাকা, ওর বিপদ ঘটতে চলেছে। এক মহা বিপদের সম্মুখীন হতে হবে আমায়। আমি দেখছি কি করা যায়। গরিব মানুষের সমস্ত কিছু নিজের ক্ষমতা বলে পুড়িয়ে আজকে এখানে বসে ধ্যান করা হচ্ছে। হ্যাঁ, সাধু নামে কলঙ্ক। ওঠ তুই ওঠ। আমি তো তোরই অপেক্ষা করছিলাম। আমি চাইছিলাম তুই আমার কাছে আয়, আর তোকে আমি শেষ করব। তুই আমায় যা করার কর, কিন্তু এই গরিব মানুষদের এইভাবে ধান জমি তুই পুড়িয়ে ফেললি কেন? এর তো শাস্তি তোকে পেতেই হবে। জয় চনা, জয় চনা, জয় চনা, সর্বশক্তিমান চনা। গরিব মানুষদের সমস্ত সম্বলটা শেষ করে দিয়ে এখন আমাকে মারতে এসেছিস, আবার বলছিস সবার সবকিছু শেষ করে দেবো। দাঁড়া দাঁড়া, তোকে আমি দেখছি। জয় তারা, জয় জয় তারা। বাঁচাও, আমাকে বাঁচাও বাবা, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমায় রক্ষা করো, আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। বুঝলে নগেন কাকা, যারা মানুষের ক্ষতি করে তারা মানুষ নয়। শুধু মানুষ কেন, কোনো জীবেরই ক্ষতি করা উচিত নয় কারো। আমি যেখানে কারো ভালো করতে পারবো না, কারো খারাপও করার অধিকার আমার নেই। যারা এগুলো করে তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। এইভাবেই তারা ধ্বংস হয়, প্রতিনিয়ত তারা ধ্বংস হয়ে চলেছে। বুঝলে নগেন কাকা, বুঝলে?